রাগ করে আমি অন্যায় করেছি, বেঁচে যদি থাকি আর কোনোদিন রাগ করে ভাত খাবো না, বলবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নেব রাগী জামাই নাটকটির কিছু অংশ। লেটস গো। বন্ধুরা, আমরা কি জানি যে পল্লীগ্রাম টিভির সব থেকে টপ অ্যাক্টর কে, সেটা টনি, আর তাদের জুটি টনি সালমা। আর সেই টনি এই নাটকের মধ্যে আছে। আর এই নাটকটি খুব ফানি হতে চলেছে, খুব সুন্দর, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে এই নাটকটি। আপনারা দেখুন। এখানে কি দেখলাম, বিয়ের বাড়িতে সেখানে সালমা টনি খাওয়া দাওয়া করছে, সেখানে হঠাৎ কি এলো, সালমা এসে কি জিজ্ঞাসা করলো যে আজকে নাকি আপনি আসতেন না এই বিয়েতে, খাওয়ার লোভ সামলাতে না পেরে আপনি চলে এসেছেন। এই কথাটি বলার পরে টনির কি রিয়াকশন সেটা আমরা অবশ্যই দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বললাম নাকি আপনি বিয়েতে আসতে চেয়েছিলেন না, আবার তো বেশ চলে এসেছেন। সারার বিখার লোভ সামলাতে পারলেন না নাকি? কি দেখলাম, টনির যে অভিনয় সেটা আমাদেরকে সবাইকে মুগ্ধ করে তুলে। কারণ কি, এখানে টনিকে সাল্লু ভাই পানি দিচ্ছিল গ্লাসে, সেখানে টনি জিজ্ঞাসা করলো যে কি দিচ্ছেন, সাল্লু ভাই বললো যে কেন পানি, আর সে রাগ করে উঠে চলে গেল। এখানে রাগ করে উঠে যাওয়ার কারণটা কি সেটা তো আমরা কিছু বুঝতে পারলাম না, কারণ সে খাওয়া দাওয়া করছে, তাকে তো পানি দিতেই হবে। তো চলুন আমরা দেখে নেব এই টনির অ্যাক্টিং। টনি এই নাটকটাতে খুব সুন্দর অ্যাক্টিং করেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। পানি খাবে দিস কেন আপনাকে দিচ্ছি? বন্ধুরা, আমরা দেখলাম এখানে টনি রাগ করে উঠে চলে গেল। আর এটাই তো সেই রাগী জামাই নাকি, সেটা আমরা দেখব। এই রাগী যে জামাই টনি, সেটা আমরা অবশ্যই দেখতে থাকবো। আর আপনারা দেখুন, এখানে পানি দেওয়ার জন্য যে উঠে চলে গেল, সেটা বোঝা গেল না কিছু, যে টনি কি কারণে রেগে উঠে চলে গেল। আর সেখানে এই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় সেখানে সামাদ, এই টনির শ্বশুর, সেও পুরো অবাক, কারণ জামাই কি নিয়ে রাগ করলো সেটাও দেখার আছে। সেখানে সালমা, ছোট সালমাকে কি বললো যে তোরাও বুঝিস না, কারণ সে ইয়ার্কি কিছু বোঝে না, ইয়ার্কি ঠাট্টা বোঝে না। তো চলুন আমরা দেখে নেব টনি যে ইয়ার্কি ঠাট্টা বোঝে না সেটাও আমরা দেখলাম। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, আপনারা দেখুন। সত্যি এই নাটকটি মজাদার নাটক। এই টনির রাগ সত্যি অসাধারণ রাগ। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখ কি হলো জামাই? জামাই ওর যে রাগ, সারাদিন মনে আর খাবে। দেখলাম সালমাকে জিজ্ঞাসা করলো যে কি গো কোথায় যাচ্ছ বোন। তো সালমাকে জিজ্ঞাসা করলো কি গো কোথায় যাচ্ছ বোন, খাবে না? আর সেখানে সালমা কি বললো যে যাই, পুরুষের রাগ ভাঙাতে হবে। তো চলুন আমরা দেখে নেব যে এখানে টনিকে রাগ ভাঙানোর জন্য সে সালমা বেরিয়ে গেল এই প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া না করে। সেটাও আমরা দেখবো যে টনিকে কিভাবে রাগ ভাঙায়। আর একটা জামাই যদি শ্বশুর বাড়িতে গিয়ে রাগ ঝামেলা করে, সেখানে অনেক সমস্যা শ্বশুর বাড়িতে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আমি যে এই বাড়ির জামাই, তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে, ও জানেন আমি কিনা পানি সেটা খেতে পারিনি, আর একে টিউবওয়েলের পানি খেতে। তো বন্ধুরা, আমরা দেখলাম টনির রাগ করার কারণটা কি। কারণ এখানে টনির শাশুড়ি টনিকে রাগ ভাঙাচ্ছে, আর সেখানে সালমাও আছে। আর টনি কি বললো, টনি বললো যে ও জানে না যে কেনা পানি ছাড়া সে খায় না, আর নর্মাল পানি খেয়ে এর আগে 3 দিন অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর হয়ে পড়েছিল, সেটা কি ও জানে না? সেখানে তার শাশুড়ি মা কি বললো, তার শাশুড়ি মা বললো যে ও কি করে জানবে, সে তো ক্যাটারিং এর লোক। তো চলুন আমরা দেখে নেব এই টনি ছোট ছোট কথায় রাগ করছে, আর এই রাগ কি পরিমাণে যে ভয়ঙ্কর হতে চলেছে সেটাও আমরা দেখব। আর টনির রাগ কি এখানে ভাঙাতে পারবে তার শাশুড়ি? চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। যা আবার হয়ে গেছে বাপ, বলো আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চারটি খেয়ে। তো বন্ধুরা, আমরা কি দেখলাম যে টনির শাশুড়ি মাকে কি বললো যে আমি সবার পা ধরে ধরে বলে বেড়াবো নাকি। আর সেখানে টনির শাশুড়ি মা কি বললো যে যাক বাবা, আমার ভুল হয়েছে, আর হবে না। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনির রাগ কি ভাঙানো যাবে, টনি কি রাগ ছেড়ে টনি নর্মাল হবে, সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, কমেডি নাটক। আর রাগী জামাই হলে তার শ্বশুর শাশুড়ির কি অবস্থা হয় সেটাও আমরা দেখবো। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস। আমি বলি সে খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চেয়ে চেয়ে সামলাতে পারবো না। টনির কথা হচ্ছে যে আমি এই বাড়ির জামাই, আমার কি কোনো ভ্যালু নেই? আমি কারোর সঙ্গে খাবার চেয়ে চেয়ে খেতে পারবো না? ও
উফ, সত্যি টনি 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 টনির অভিনয় সত্যি মুগ্ধ করে তোলা অভিনয়, কারণ টনির যে অভিনয়, টনি ফুল সিরিয়াস, কত সুন্দর অভিনয় করে টনি, যা মুখে বলে বোঝানো যাবে না। কারণ সত্যি তো, কারণ এই টনির শ্বশুর বাড়ি থেকে তার কোনো ভ্যালু নেই, টনি কি চেয়ে চেয়ে খাবে? অসাধারণ একটা বিষয়। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। এমন ঢেই বদলে জামাই পেয়েছি, ফুসি কথা রাগ করে বসে থাকবে। এমন ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দিছো না, একটু টিবলে পানি দেওয়া হয়েছে বলে বাবু। তো বন্ধুরা, আমরা দেখলাম টনির শাশুড়ি টনির রাগ ভাঙাতে পারলো না, তাই কারণে টনির শাশুড়ি সামাদের কাছে আসলো, টনির শ্বশুরের কাছে। সেখানে তাকে বলতে এলো যে টনির রাগ ভাঙানো যাচ্ছে না, কি ঝেই বাদালি জামাই পেয়েছি, কি ছোট লোক জামাই পেয়েছি, যে যে কোনো কথায় রেগে যাচ্ছে, যে কোনো কথায় রাগ। আর সেখানে নর্মাল পানি দেওয়া হয়েছে, তাই কারণে তার প্রচন্ড রাগ। টনিকে নাকি এই বাড়িতে অবহেলা করে, টনিকে জামাই বলে মনে করে না। তো চলুন আমরা দেখে নেব এই আলোচনার মধ্যে কি হতে চলেছে, সেটা আপনারা দেখুন নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। মেয়ের ঘর তো, তার লেগে কিছু বলতে পারিনি, নাহলে আমার নাম মায়া ওরকম জামাইকে কাপড় কাচা করে খুঁজতো। আমরা কি দেখলাম, টনির শ্বশুর এবং শাওরি যে আলোচনা করছিল, টনির নামে দুর্নাম করছিল, সেখানে মায়া কি বলছিল, টনির শাশুড়ি এরকম জামাইকে কাপড় খোঁচার মতো খুঁজতো। আর এই মেয়ের ঘর তো, তাই কারণে কিছু বলতে পারে না। সেই আলোচনা করতে করতে হঠাৎ পিছনে সালমা ও টনি চলে এসেছে। সেখানে সামাদ টনির শ্বশুর মায়াকে বারবার বলছে যে পিছনে জামাই, চুপ করতে কিন্তু কোনো মতেই সে বুঝতে পারলো না। হঠাৎ পিছনে এসে টনি ও সালমা দাঁড়িয়ে পড়লো। তো চলুন এরপরে কি হয় সেটা আমরা অবশ্যই দেখবো। এখানে টনির রাগ তো আরো ডবল হওয়া উচিত। আর টনি যে অভিনয়টা করছে সত্যি অসাধারণ অভিনয়, তার অভিনয়টা দেখতে আমাদের সবার ভালো লাগে। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনির কি অবস্থা হয়, শ্বশুর ও শাশুড়ির কি অবস্থা হয় সেটাও আমরা দেখবো এখানে। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। আসো বাবা আসো, চলো খেয়ে নাও গা। ছেলে তোদের খাবারে আমরা দেখলাম এখানে টনির শাশুড়ি তো রাগ ভাঙাতে পারে। এখানে সালমা রাগটাক সামলিয়ে, রাগটাক ভাঙিয়ে কোন রকম ভাবে আবার প্যান্ডেলের দিকে নিয়ে আসছে তার খাওয়ার জন্য। পিছন থেকে দাঁড়িয়ে তার শাশুড়ির কথা শুনে সে পুরো বাস্ট, এতই বাস্ট হয়েছে যে এখানে আর রাগ সামলানোর মতো তার কোনো জায়গা নেই। কারণ কি, সে এত কিছু শুনেও সেখানে দাঁড়াতে কি পারবে, টনির যা রাগ। তো চলুন আমরা দেখে নেব এখানে কি করলো। এখানে সালমার হাত ঝাটকা মেরে চলে গেল, আর টনির শাশুড়ি মা টনিকে খেতে বললো, তো খেলো না। আর এই রাগে টনি পুরো বাস্ট হয়ে এখান থেকে বেরিয়ে পড়লো। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি এই বাড়িতে আর থাকবে না এখান থেকে বেরিয়ে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি, লেটস গো। জানো তোমার শাশুড়ির মাথা খারাপ, কি বলতে কি, আজ আমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যে বাড়িতে জামাই সম্মান নাই, সে বাড়িতে টনি নাই। বন্ধুরা, আমরা দেখলাম টনি যে রাগ, আর এ রাগী জামাই, আর এই রাগী জামাইয়ের সামনে সেখানে সবাই সব কথা বলছে, আর সেখানে টনি কোনো মতে সহ্য করতে পারবে না, কারণ টনি তো অনেক রাগ। আর এখানে কি দেখলাম আমরা, টনি ব্যাগ ট্যাগ নিয়ে সামলিয়ে সে গাড়িতে করে বেরিয়ে যাওয়ার জন্য পুরো রেডি। আর তার শাশুড়িরও মাথা খারাপ, যে কি বলতে কি বলে ফেলেছে, সেইভাবে আটকানোর চেষ্টা করছে টনিকে। সে টনি এত রাগ হয়েছে যেখানে আর টনির থাকা কোনো মতেই সম্ভব না। যে বাড়িতে জামাইয়ের সম্মান নেই সে বাড়িতে এক মুহূর্ত থাকবে না। তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি পুরো রেডি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তো চলুন দেখে নেবো নেক্সট ভিডিওটি, লেটস গো। চাচা ভদ্রাধিকারী চলে এসছে। জামাইকে সামলাবো না বুদ্ধি সামলাবো, জামাইকে একটু বুঝে দেখো না। তো বন্ধুরা, আমরা দেখলাম টনি গাড়িতে বসে পড়েছে সেই বাড়ি ছেড়ে চলে আসার জন্য। আর এই বাড়িতে বিয়ে, আর সেখানে টনি বেরিয়ে আসবে, খারাপ লাগবেই, স্বাভাবিক বিষয়। যে সেখানে সামাদকে ধরতে এসে সামাদকে কি বললো, একটি ছেলে বললো যে বরযাত্রী চলে এসেছে। সেখানে সামাদের পুরো মাথা খারাপ, কারণ বরযাত্রী সামলাবে না জামাইকে সামলাবে। সেখানে সামাদ কি বললো, দাঁড়িয়ে না থেকে জামাইকে সামলাও, আমি ওদিকে সামলাই। তো চলুন আমরা দেখে নেব এখানে টনির শাশুড়ি মা টনিকে আটকাতে পারবে, এই রাগের হাত থেকে আপাতত কি থামাতে পারবে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনির রাগ কি ভাঙাতে পারবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক, লেটস গো। এবির মতো ক্ষমা করে দাও, আমি তোমার হাত ধরছি। আর কি করছেন? ঠিক আছে, এবিরকে মতন থেকে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কাজ হয়ে গেছে, কারণ টনিকে আটকে ফেলেছে। কি, টনির হাতে হাত দিয়ে জামাই এবারকার মতো মাফ করে দাও।
আর সেখানে টনি গলে গেল, কারণ যে যত রাগী হয় সে তত নরম হয়। টনি সেখানে পুরো আলাদা ফিলিংস নিল, শাশুড়ি মা হাত ধরছে, সেখানে রাগটা নর্মাল হওয়াটাই ভালো। সে কারণে টনি সামলিয়ে গেল আর সেখানে গাড়ি থেকে নেমে এবারকার মতো সে রাগটা নষ্ট করে দিল। আর এরপরে এরকম অসম্মান হলে তাকে আর আটকাতে পারবে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তুই বড় সাহস, তুই আমাকে আটকাস? তুই জানিস আমি কে? বাড়ির মালিক বারণ করে দিছে, আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আরে বন্ধুরা, টনির তো শান্তি নেই, টনিকে প্রতিটা কথাই অবহেলা, কারণ টনির সত্যি কি কোনো মান সম্মান নেই? এখানে টনি রাগটাগ সামলিয়ে কোনো রকম ভাবে আবার প্যান্ডেলের দিকে ঢুকছিল, সেখানে হঠাৎ খেতে দেওয়ার জন্য যে ছেলেটা ছিল দাঁড়িয়ে, সেখানে তাকে তার মালিক মানা করেছে, সামাদ মানা করেছে যে বাড়ির লোক এখন খাওয়া হবে না, বরযাত্রী আগে খাবে, তারপরে বাড়ির লোক খাবে। সেখানে সে টনিকে না চিনতে পেরে টনিকেও এই কথাটাই বলে ফেললো। আর টনি আবার সেই রাগে বাস্ট, কারণ সে রাগ কন্ট্রোল কোনো রকম ভাবে করে এই প্যান্ডেলে ঢুকছিল। টনির পাশে এসে কি বললো যে কি হয়েছে জামাই, তাকে কি বলতে হয় সেটা জানিস না, সে বলে তাকে এই ছেলেটিকে বকলো। টনি কি বললো? টনি বললো যে নাম লিখে ঝুলে বেড়াতে হবে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি। খুব সুন্দর একটি নাটক, যেমন কমেডি আর এই যে টনির অভিনয়, সত্যি দুর্দান্ত অভিনয়। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখ, ঝামেলা কথা বলে দেখিয়ে দেবো। টনি খেতে বসেছে, সবাইকে প্লেট দিচ্ছে, পাতা দিচ্ছে, আর নতুন জামাইকে একটা কাঁসার থাল দিয়েছে। আর সেখানে টনির পাতে কিছুই পড়েনি, টনির সামনে কিছুই পড়েনি। আর তাই দেখে সামাদ পুরো অবাক, কারণ এক্ষুনি তো আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, টনির রাগ শুরু হয়ে যাবে। তাই কারণ দৌড়তে দৌড়তে বাড়ির দিকে গিয়ে টনির শাশুড়ির কাছ থেকে একটা কাঁসার থাল চাইলো। আর এখন কাঁসার থাল কি হবে তাই বললো টনির শাশুড়ি। আর দেখবো যে আমরা যে এখানে টনিকে কাঁসার থাল দেওয়া হবে না হবে না, না কাঁসার থালটা আনতে লেট হবে, টনির সামনে দিতে লেট হবে, সেটাও আমরা দেখবো। আর তারপরে টনির রিয়াকশন আবার দেখতে চলেছি। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। প্যান্ডেলের মধ্যে যেই টনির সামনে পাতা পড়তে যাচ্ছিল, তখনই সেই সামাদ দৌড়তে দৌড়তে এসে টনিকে থালা দেওয়ার জন্য যেভাবে ছুটে আসছিল, মনে হচ্ছে যেন বিশ্বকাপ জয়ের পথে। আর সে টনির সামনে থালাটা দিতে পেরে একই সঙ্গে থালা, প্লেট, একই সঙ্গে কাগজের প্লেট ও কাঁসার থালা একই সঙ্গে পড়েছে। আর সেখানে কাঁসার থালাটা তলায় আর উপরে কাগজের প্লেট। আর তাই দেখে টনি হালকা একটু মুচকি হেসে দিল। আর টনির শ্বশুর সমাজ, সে যেন পুরো বিশ্ব জয় করে ফেললো টনিকে কাঁসার থালটা দিতে পেরে। অসাধারণ অভিনয়, এদের যা অভিনয় তা মুখে বলার নেই। প্রতিটা প্লেয়ারের যে অভিনয়, প্রতিটা অ্যাক্টারের যে অ্যাক্টিং, সত্যি তুলনা নেই। আর এই পল্লীগ্রাম টিভির ওনার রুল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো নাটকটা কত সুন্দর হতে চলেছে, তা মুখে বলা যাবে না। আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি শেষ পর্যন্ত দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার পাতার দিকে একটু তাকায়েন। আমি মাংস খেতে পাইনি, আমাদের কি তো ছোট লোক মনে হয়? বন্ধুরা, রাগী জামাই যে অ্যাক্টর, সেটা সিলেক্ট করা একটা কঠিন একটা বিষয়। সেটা রবিউল ভাই সিলেক্ট করেছেন, এই পল্লীগ্রাম টিভির ওনার। যে এত সুন্দর একটা সিলেক্ট করেছেন এই নাটকটির জন্য, এটা কিন্তু অতুলনীয়। কারণ এখানে টনির থেকে বেস্ট উপায় আর কেউ নেই, কারণ এত সুন্দর অ্যাক্টিং করার জন্য টনিই বেস্ট। সেখানে টনি প্যান্ডেলের মধ্যে খাচ্ছিল, সেখানে মাংস দেওয়ার সময় একটি হাড় দিল, মাংস দেওয়ার ছেলেটি একটি হাড় দিল তাকে। সেই হাড়টি দেখে টনি কি বললো যে আমি খেতে পাইনি, আমি কুকুর, তাই কারণে কি তুমি হাড় দিচ্ছ? সেখানে সেই ছেলেটি দেখেছে, সেই ছেলেটি হাড়টা দেওয়ার পরে সে তো ওই কথা বললো। আর সঙ্গে পাশে সামাদ দাঁড়িয়ে ছিল তার শ্বশুর, সে দেখে কি বললো, দাও দাও মাংস দাও। আর সেখানে ছেলেটা রাগ করে বারবার মাংস তুলেই গেল, বেশি বেশি মাংস দিতে গেল। আর সেখানে তা দেখেও টনির আবার রাগ, টনি আবার রাগে বাস্ট, কারণ কি আমি খেতে পাইনি, এত মাংস দিচ্ছ। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি কেমন হয়, সেটা আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। জামাই খাইলো না, বলছে বেশি জ্বালালে এক্ষুনি বাড়ি চলে যাবে। মাঝে মাঝে মন বলে ধরে খুশি দি। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে টনির শাশুড়িকে টনির শ্বশুর জিজ্ঞাসা করলো যে খেয়েছে,
সে বলল না খাইনি, বেশি জ্বালালে বাড়ি চলে যাবে। তো সেখানে সামাদ কি বলল যে কপাল করে একটা জামাই পেয়েছি, যদি জামাই না হতো না তাহলে মাটিতে খুঁজতাম। সত্যি এত রাগ কি সামলানো যায়? জামাইয়ের রাগ দেখে দেখে শ্বশুর শাশুড়িরও তাকে দেখে রেগে, জামাইয়ের রাগ দেখে শ্বশুর শাশুড়িও রেগে যাচ্ছে। তো চলুন আমরা দেখে নেব এখানে টনির ফিনিশিং অবস্থাটা কেমন হয়, এখানে টনি কি চেঞ্জ হবে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, নাটকটি পুরো দেখে আসুন। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। চাচি, খাবার টাবার সব পাশ করে ঢেকে থুই গেলাম, দেখো আবার কুকুর টুকুরে মুখ দেয় না। ভালো করে ঢেকে থইছে তো? হ্যাঁ হ্যাঁ চাচি। এবার মনে হয় খেলা জমবে। কি রকম? টনির তো পেটে খিদি পেয়েছে, কারণ টনি খায়নি। আর টনির পেটে যখন খিদি পেয়েছে, টনি যে কি করবে সেটা তো আমরা অবশ্য দেখব। আর এই নাটকটি যে টনি অভিনয় করেছে সত্যি তুলনা নেই। তো চলুন আমরা দেখে নেব টনির যা ভাবসাব দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা ঘটবে, সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, নাটকটি খুব সুন্দর হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আর সেখানে টনির শাশুড়িকে কি বলে গেল? টনির শাশুড়িকে বলে গেল যে 5 ঘরে খাবার সব ঢাকা আছে, সেটা টনি শুনলো। নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন একটি ধামাকাদার সিন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। পাশ করে কিসে আওয়াজ করছি? মনে হয় চোর ঢুকিছি। আমরা দেখলাম টনির শ্বশুর এবং শাশুড়ি একই ঘরে আছে, আর সেখান থেকে তারা আওয়াজ পেল 5 ঘরে যেন চোর ঢুকেছে। আর তারা দুজনাই চুপি চুপি করে বাইরে বেরিয়ে আসছে। আর সেখানে টনি 5 ঘরে ঢুকেছে খাবারের সন্ধানে, কারণ তার পেটে খিদি পেয়েছে, সে তো খায়নি। তো চলুন দেখে নেওয়া। খুব মজাদার একটি সিন হতে চলেছে, আপনারা দেখুন, কোথাও যাবেন না, নাটকটি খুব সুন্দর। নেক্সট ভিডিওটি লেটস গো। চোর চোর, কে কোথায় গেলি রে? চোর চোর। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে টনির শ্বশুর টনিকে না দেখে পিছন থেকে কাপড় দিয়ে মুখ বাইরে বের করে নিয়ে আসলো, আর সেখানে চোর চোর বলে চেঁচাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক টনির কি অবস্থা হয়। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস কে কোথায় গেলি রে? চোর চোর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। এই টনির অভিনয় দেখতে আপনাদের খুবই ভালো লাগে। টনির অভিনয় দেখতে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি ফুল দেখে আসুন আর খুব এনজয় করুন। আর আপনারা এই নাটকটি, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। এই টনির সঙ্গে এই রাগী জামাই যে নাটকটা খুব সুন্দর সেটিং হয়েছে। এই পল্লিগ্রাম টিভির অনার রুহুল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন আর আপনারা কমেন্ট করুন যে ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।